দারুণ দারুণ হয়েছে, ঝাল আর মিষ্টি দুর্দান্ত হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। সহজভাবে তোমাদের আমের এই আচারটা করে দেখিয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আমি আমের এই আচারটা কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আমটা আগে আমি ধুয়ে নেবো, ধুয়ে আমটা কাটবো, আর কাটার পরে কিন্তু আমটা ধোবো না, তাহলে অনেক দিন আমটা আমি সংরক্ষণ করে রাখতে পারবো না। আর ধুয়ে যদি কাটি আমে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না, জল ছাড়া পুরো আচারটা আমি তৈরি করব। প্রথমে আমি এখানে একটা গাবলার মধ্যে জল নিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি আমগুলো নিয়ে নেব। আমগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কালকে ঝড়ে আমের গায়ে কিন্তু অনেক মাটি রয়েছে, দেখো এই যে আমের গায়ে কাদা কাদা রয়েছে। এখন ডলে ডলে আমগুলো ধুয়ে নেব। সব আমগুলো ধুয়ে নিয়েছি, এবার একটা শুকনো গামছা নিয়েছি, গামছা দিয়ে এই আমগুলো এভাবে মুছে নেব। আমগুলো মুছে নিলে তাহলে আমের গায়ে কিন্তু এক ফোঁটাও জল থাকবে না। সহজভাবে আমের এই আচারটা করে দেখাচ্ছি। এখন আমি আমটা ভালো করে পরিষ্কার করে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা একটু ডিপ করে ছাড়াবেন যাতে আমের গায়ে সবুজ অংশটা না থাকে। এভাবে কেটে কিন্তু জলের মধ্যে আর দেবেন না, জলে দেওয়া ঝামেলা ছাড়া এটা কিন্তু অনেক দিন রাখতে পারবেন। এখানে সব কয়টা আম আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমটা কেটে নেব। এই দেখো আটি হয়েছে, এরকম একটু শক্ত শক্ত আটি হলে না এই আমের আচারটা খেতে বেশি ভালো লাগে। আর একটা আমের এইভাবে 3 পিস করে নিয়েছি। তবে আমি সব কটা আম কেটে নেব। এখানে সব আমগুলো আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি হলুদ নিয়ে নিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, তো কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। আর এখানে আমি লবণ দিইনি, লবণ দিলে কিন্তু আমের থেকে জল বেরিয়ে যেত। এইভাবে আমি সবগুলো আমের সাথে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু রোদে দেবো না, 5 মিনিট এক সাইডে রেখে দেবো। এর মধ্যে একটা মশলা আমি রেডি করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 6টা শুকনো লঙ্কা নিয়েছি। 1 চামচ আমি ধনিয়া নিলাম, 1 চামচ জিরা, 2 চামচ মৌরি, হাফ চামচ কালো জিরা, হাফ চামচ মেথি। এবার সবগুলো মশলা এইভাবে নেড়েচেড়ে হালকা আমি ভেজে নেবো, খুব বেশি কিন্তু ভাজবো না। আর ইচ্ছে করলে এই মশলাটা তোমরা করে অনেক দিন কিন্তু ঘরে রাখতে পারো। বন্ধুরা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখো অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে একটা পুরো গন্ধ বেরোবে। এবার মশলাগুলো আমি তুলে নেব। আর তুলে মশলাটা কিন্তু সাথে সাথে গুঁড়ো করতে যাবে না, তাহলে কিন্তু ভালো গুঁড়ো হবে না। 5 মিনিট মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছে, এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি 1 চামচ 5 ফোড়ন সম্বাদ দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। 2 সেকেন্ড ভেজে নেব। 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে আমি যে আমটা মেখে রেখেছিলাম, দেখো 5 মিনিট মেখে রাখাতে আমটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, গায়ে কিন্তু একটু জল ভাব নেই। এবার এই তেলের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন উনুনের আগুনটা আমি মিডিয়াম রাখবো, মিডিয়াম রেখে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব। এখানে আমি 3 মিনিট বলেছিলাম, কিন্তু 5 মিনিট আমগুলো নেড়ে নিয়ে মধ্যে আমি গুড় নিয়ে নিলাম। এখানে 1 কিলো আমের জন্য এখানে 700 গ্রাম গুড় নিয়েছি। মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে কিন্তু গুড়টা নিয়ে নেবে। গুড়টা দিয়ে কিন্তু জল দিতে যাবে না, জল ছাড়া আজকে আমি পুরো আচারটা করবো। এবার গুড়টা নেড়ে চেড়ে আমের সাথে আমি মিশিয়ে নেব। বন্ধুরা গুড়টা দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে নিয়েছে, দেখো গুড়ের থেকে কতটা জল বেরিয়েছে। আর এর মধ্যে জল দিলে কিন্তু আরও জল হয়ে যেত। জল ছাড়া আচারটা যদি করি আমি, রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবো। এখনও কিন্তু গুড়টা একটু দানা দানা আছে, এই গুড়টা গলে যাবে। এখন আমি একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আগুনে জাল দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমটা কিন্তু আমি ভাঙবো না, এইভাবেই রেখে দেবো। এবার যে মশলাটা আমি করে নিয়েছিলাম, এখানে মশলাগুলি এইভাবে দানা দানাভাবে কিন্তু করে নেবে, মশলাটা পুরো মিহি করবে না। এবার এই জায়গায় আমি 2 চামচ মশলা নিয়ে নিলাম। মশলাটা করে তোমরা কিন্তু রেখে দিতে পারো। এখানে আর 1 চামচের মতো মশলা আছে, এখানে আমার আর মশলা লাগবে না।
এবার মশলাটা আমি আমের আচারের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু উনানের আগুনটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ উনানের আগুনটা একটু বেশি থাকে, এর তাপ রয়েছে, তাপে তাপেই কিন্তু হয়ে যাবে। আজকে রোদে দেওয়া ঝামেলা ছাড়া খুব সহজভাবে আমের এই আচারটা করেছে, আর এইভাবে করে 1 বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আমার এই আমের আচারটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। মশলাটা আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি আমের আচারটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আর আমের আচারটা কিন্তু এখনও গরম আছে, তাই গরম গরম কিন্তু আপনারা বয়মে ভরতে যাবেন না। আমের আচারটা ঠান্ডা করে তারপরে বয়মে ভরবেন। আর এইভাবে রাখলে আমের আচার রোদে দেওয়া ঝামেলা ছাড়া অনেক দিন রাখতে পারবে। পাশে আমি একটা বাটি নিয়ে নিলাম, এই বাটির মধ্যে আমি একটা আমের আচার নিচ্ছি। আমের আচার দেখে কিন্তু আমি লোভ সামলাতে পারছি না, তাই ভাবলাম একটা খেয়েই দেখি কীরকম হয়েছে। দারুণ দারুণ হয়েছে, ঝাল আর মিষ্টি দুর্দান্ত হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, দারুণ হয়েছে, দারুণ।